আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো, যে আমলটি আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় দোয়াটি করতেন। এই দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পরে ঘুমাইতেন। আমি বাংলা বলে দিব, ইনশাআল্লাহ আমরা বাঙালি, আমরা বাংলায় বলবো, সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাষা বোঝার ক্ষমতা রাখেন। আমরা ঘুমানোর সময় একটি দোয়া পড়ে ঘুমাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে এবং নিরাপদ ভাবে আমাদের ঘুম কাটিয়ে দিতে পারবো। কোনো কিছু আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় আমরা হয়ে যাব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলটি করার তৌফিক দান করেন। সবাইকে যেন এই আমলটি করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যেন প্রতিনিয়ত ঘুমানোর সময় এই দোয়াটি করে পরে ঘুমাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন, আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, আল্লাহ আল্লাহ জাগনের সময় তোমার রহমতে জাগিব। আমি তোমার নামে ঘুমাইলাম আল্লাহ, আবার জাগবো তোমার নামে, তুমি আমাকে জাগাইবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন ঘুমিয়ে যাই তখন তো আমরা কিছু বলতে পারি না, আমাদের রুহটা চলে যায় রুহ জগতে। এই জন্য অনেকেই ঘুমানোর সময় হঠাৎ করে একটি চিৎকার মেরে ডাক মারে না, এরকম করে ডাক দিব না, আস্তে আস্তে ডাক দিব, যাতে কারণ ওই মানুষটির সঙ্গে রুহটা থাকে না। এই জন্য আমরা এই দোয়াটি করব, আমরা অন্যদিকে চলে যাব না। আমরা এই দোয়াটি করে ঘুমাবো যে আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, আবার তোমার নামে উঠবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন সব সময় ঘুমানোর সময়। আমরাও এই আমলটি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।